ওবায়দুল কাদের বলেছিল যদি ক্ষমতার থেকে নামি তাহলে ওরা লক্ষাধিক লোককে হত্যা করবে একদিনে। কি ভাই, বাংলাদেশে কোনো হত্যাকাণ্ড হয়েছে? হয় না, ওরা মিথ্যুক। বিগত 16টি বছর আওয়ামী সরকার, ফ্যাসিবাদী সরকার, ধর্মনিরপেক্ষ সরকার নানানভাবে ইমানদারদেরকে দাবিয়ে রাখার জন্য চেষ্টা করেছে। আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে জেলখানায় পড়ে গুম করে এদেশ থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বিগত 16টি বছর আওয়ামী সরকার, ফ্যাসিবাদী সরকার, ধর্মনিরপেক্ষ সরকার নানানভাবে ইমানদারদেরকে দাবিয়ে রাখার জন্য চেষ্টা করেছে। আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে জেলখানায় পড়ে গুম করে এদেশ থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশের আর কারো বুকের পাটা নয় আপনাদের বিরুদ্ধে কথা বলে। বাংলাদেশের সেই পরিবেশ তৈরি হয়েছে। প্রত্যেকটি ইমানদার ঐক্যবদ্ধ হতে হবে। এই ইমানদারদের পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ আর কাউকে ছিনিয়ে নিতে দেওয়া। আবার যদি 15ই আগস্টে কোনো খিচুড়ি খেতে চায়, প্রশাসনকে জানিয়ে তাকে শায়েস্তা করবেন আপনারা। একটি ব্রাহ্মণ্যবাদী শক্তির প্ররোচনায়, ষড়যন্ত্রে তারা আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করেছিল। ইমানদারদেরকে মিটিয়ে দিয়ে আল্লাহর নূরকে বাংলাদেশ থেকে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। আল্লাহর পরিকল্পনা হচ্ছে এই দেশকে তিনি আল্লাহর রঙে রঙিন করবেন। এই কারণেই তিনি আল্লাহর নূরকে নিভে যেতে দেননি। আজকে তাই জাগতে হবে প্রিয় ভাইরা। প্রত্যেকটি মসজিদে মসজিদে আপনাদেরকে জাগতে হবে। প্রত্যেকটি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে মিনিমুনি করে কথা বলার দিন শেষ হয়ে গিয়েছে। প্রত্যেকটা মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আজকে হক কথা বলার দিন এসেছে। সত্যিকার ভাবে কোরআন হাদিসের চর্চা করার দিন এসেছে। আজকে যারা আপনাদেরকে অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে কথা বলার দিন এসেছে। যারা সুদ ঘুষ অন্যায় অবিচার করেছে তাদের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়ানোর দিন এসেছে। এই দিনের সাহসিকতার সাথে আপনারা সকলে মিলে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদমূলক বক্তব্য দিবেন। বাংলাদেশের আর কারো বুকের পাটা নয় আপনাদের বিরুদ্ধে কথা বলে। বাংলাদেশের সেই পরিবেশ তৈরি হয়েছে। 5 তারিখের বিপ্লবের পরেও অনেকগুলি কু করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। ইতিমধ্যেই আজকের তত্ত্বাবধায়ক সরকার সবগুলি বিষয় গুছিয়ে নিয়ে এসেছে। এখন আর তাদের কোনো উপায় নেই। আজকে হাসিনার বিরুদ্ধে খুনের মামলা হয়েছে, তার ওবায়দুল কাদেরের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে, তার আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী বিরুদ্ধে তার খুনের মামলা হয়েছে। পুলিশ প্রশাসন হারুনের বিরুদ্ধে, আইজিপির বিরুদ্ধে, বিপ্লবের বিরুদ্ধে বিপ্লব অ্যারেস্ট হয়েছে। ইতিমধ্যে বিপ্লবকে অ্যারেস্ট করা হয়েছে। কোথায় যাবেন পালিয়ে? সব জায়গায় আপনাদেরকে ধরা হবে। আপনাদেরকেও বলে দিতে চাই, দায়িত্ব দিতে চাই, আপনাদের সমাজেও যারা তার অন্যায়ের সাথে মিলেমিশে চলেছিল তাদেরকেও চিহ্নিত করুন। এই মসজিদের মেম্বারে আপনারাও তাদেরকে কিভাবে দাঁড়ায় সেই বিষয়টিও আপনাদের উপরে ছেড়ে দিলাম। ভবিষ্যতে প্রত্যেকটি ইমানদার ঐক্যবদ্ধ হতে হবে। এই ইমানদারদের পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ আর কাউকে ছিনিয়ে নিতে দেওয়া কি ভাই পারবেন? এখন কিন্তু আপনারাই প্রশাসন। আপনি একটি ফোন করে দেখেন থানায়, কেমন দৌড়িয়ে আপনাকে সাহায্য করার জন্য চলে যায়। এখন আগে তো আপনাকে খুঁজতো, তাই না? আর এখন খুঁজবে সালাম দেওয়ার জন্য। এখন বসে একটা ওসিকে ফোন দেন, এখানে ইমাম সম্মেলন হচ্ছে, আপনি কেন নাই? ইউনোকে ফোন দেন, ইমাম সম্মেলন হচ্ছে, আপনি কেন নাই? দেখবেন যে বলবে ভাই আমরা তো ঠিক আছে, আপনারা করেন, এরপরে থাকবো না ইনশাল্লাহ। দেখবেন কুতু কুতু করবে। আজকে ফোন দিয়ে আপনারা ফোন দিয়ে দেখেন, আপনারা সাধারণ ইমাম হয়ে একটা ফোন দিয়ে যদি কোথাও কোনো বিশৃঙ্খলা তৈরি হয় সেনাবাহিনীকে আপনারা জানাবেন। ইউনো সাহেবের মাধ্যমে সেনাবাহিনীকে জানাবেন। এখন সেনাবাহিনী মাঠে আছে না? কোন রকম কোন বেঈমান
কোনো খিচুড়ি খেতে চায়, প্রশাসনকে জানিয়ে তাকে সাহায্য করবেন আপনারা। সেই দিন ফুরিয়ে গিয়েছে, সেই দিন ফুরিয়ে গিয়েছে। আমরা রাজপথে নেমে ইমানদাররা মিছিল করতে পারতাম, শান্তি শৃঙ্খলার জন্য মিছিল করি নাই। হাজার হাজার লোক নিয়ে আমরাও মিছিল করতে পারি, কিন্তু আমরা মিছিল করি নাই এই দেশে যেন শান্তি শৃঙ্খলা রক্ষা হয়। ওবায়দুল কাদের বলেছিল, যদি ক্ষমতার থেকে নামি তাহলে ওরা লক্ষাধিক লোককে হত্যা করবে একদিনে। কি ভাই, বাংলাদেশে কোনো হত্যাকাণ্ড হয়েছে? হয় না। ওরা মিথ্যুক, ওরা জাতিকে মিস ইনফরমেশন দিয়েছে। ওরা এই মিথ্যা কথা বলে বলে এই 15টি বছর শাসন করেছে, জাতির উপরে চেপে বসেছিল। মিথ্যুকের জাতি এরা।